ঝগড়া না করে শত্রু জব্দ করার 7টি নিয়ম। শত্রু 5 আটবে। জীবনে আমরা সবাই কোনো না কোনো সময়ে এমন মানুষের মুখোমুখি হই যারা আমাদের প্রতি ঈর্ষান্বিত, হিংসুক, কপট বা শত্রু স্বভাবের। তারা আমাদের ভালো দেখতে পারে না, আমাদের সাফল্যে জ্বলে, আমাদের হাসিতে বিরক্ত হয়। এমন শত্রুরা মুখে মিষ্টি কথা বললেও ভিতরে ভিতরে ছুরি ধার করে রাখে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি তাদের সাথে প্রতিদিন লড়াই করব, নাকি প্রতিবার ঝগড়া করে নিজেদের শান্তি হারাবো? আসলে না, কারণ জীবনের সত্য হলো ঝগড়া করে কখনো শত্রুকে হারানো যায় না, বরং নিজের মান, মর্যাদা ও সম্মান কমে যায়। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন 7টি নিয়ম বলবো যেগুলো মেনে চললে তুমি একটিও ঝগড়া না করেই তোমার শত্রুকে এমনভাবে জব্দ করতে পারবে যে সে তোমার সামনে মাথা নত করবে, পা চাটবে আর মনে মনে তোমাকে ভয় করবে। এই ভিডিওটা যদি মন দিয়ে দেখো তাহলে তোমার জীবন বদলে যাবে, কারণ এই নিয়মগুলো শুধু শত্রু জব্দ করার কৌশল নয়, বরং নিজের আত্মসম্মান রক্ষা করার গোপন শক্তি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং যদি মনে হয় কথাগুলো সত্যি জীবনের সাথে মিলে যায় তাহলে লাইক করো, কমেন্টে তোমার মতামত জানাও আর শেয়ার করো, যাতে অন্যরাও জানতে পারে কিভাবে ঝগড়া না করেই জীবনে বিজয়ী হওয়া যায়। আর যদি তুমি চাও প্রতিদিন এমন বাস্তবতা, মোটিভেশন আর মানসিক শক্তি বাড়ানোর ভিডিও পেতে, তাহলে এখনই সাবস্ক্রাইব করো ওয়াইটি বাংলা মোটিভেশন চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, কারণ এই চ্যানেলে আমরা বলি সেই কথাগুলো যেগুলো তোমার জীবনকে বদলে দিতে পারে, চুপচাপ, ধীরে ধীরে কিন্তু শক্তিশালীভাবে। এখন চলো জেনে নেই সেই 7টি নিয়ম যা তোমার শত্রুকে চুপ করিয়ে দেবে, বিনা ঝগড়ায়, বিনা কণ্ঠ উঁচু করেই। প্রথম নিয়ম, নীরবতার মাধ্যমে জব্দ করো। নীরবতা এমন একটি অস্ত্র যা কোনো আওয়াজ করে না, কিন্তু শত্রুর অন্তর পর্যন্ত কাঁপিয়ে দেয়। অনেকেই ভাবে কথা বলে, তর্ক করে বা ঝগড়া করলেই জেতা যায়, কিন্তু আসলে যিনি নীরব থাকতে পারেন তিনি যুদ্ধে জেতেন সবচেয়ে শান্তভাবে। যখন কেউ তোমাকে অপমান করে, তুচ্ছ করে বা তোমার বিরুদ্ধে খারাপ কথা বলে, তখন তুমি যদি উত্তর না দাও বরং হাসি দিয়ে চুপ থাকো, তখন শত্রুর ভিতরে এক অজানা আগুন জ্বলে ওঠে। সে ভাবে আমি এত কিছু করলাম অথচ ওর কোনো প্রতিক্রিয়া নেই। এই অস্থিরতা তাকে ভেতর থেকে ভেঙে দেয়। মনে রাখো, নীরবতা মানে দুর্বলতা নয়, বরং নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। একজন পরিণত মানুষ কখনো নিজের মর্যাদা নষ্ট করে শত্রুর সমতলে নামে না। যারা তর্ক করতে ভালোবাসে তারা আসলে নিজেদের মূর্খতা প্রমাণ করে, আর যারা নীরব থাকে তারা প্রমাণ করে দেয় তারা নিজেদের শক্তিকে জানে। নীরবতা শত্রুকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে সেই নিজেই নিজের ভুল বুঝতে শুরু করে। তুমি যদি সবসময় প্রতিক্রিয়া দেখাও তাহলে সে জানে কিভাবে তোমাকে বিরক্ত করতে হয়, কিন্তু তুমি যদি একদম শান্ত থাকো তখন সে বিভ্রান্ত হয়ে যায়। কিভাবে এত শান্ত থাকতে পারে? এই বিভ্রান্তিই তোমার জয়। নীরব থাকা মানে নিজের মনকে সংযমে রাখা। মনে রেখো, শত্রু তোমাকে হারাতে চায়, তোমাকে রাগাতে চায়, তোমাকে ভেঙে ফেলতে চায়, কিন্তু তুমি যদি নিজের মনকে শান্ত রাখো তাহলে সে তার লক্ষ্যেই ব্যর্থ হবে। যখন সে তোমাকে উস্কে দেবে তখন ভাবো, আমার সময়, আমার শক্তি এত সস্তা নয় যে আমি এই তুচ্ছ মানুষের জন্য নষ্ট করব। তখন তুমি চুপ থাকো, কিন্তু তোমার সেই নীরবতা একদিন তার কানে বাজবে বজ্রের মতো। নীরবতা কখনো কখনো এমনভাবে প্রতিশোধ নেয় যা কথা দিয়ে সম্ভব নয়। যারা নীরবতার শক্তি বোঝে তারা জানে কখন কথা বলতে হয় আর কখন চুপ থাকা শ্রেষ্ঠ উত্তর। তুমি যদি চাও শত্রু তোমার সামনে মাথা নিচু করুক, তাহলে তাকে নীরবতার শক্তি দিয়ে হারাও। যখন সে দেখবে তুমি কিছুই বলছো না, কিন্তু তুমি আগের চেয়ে আরও ভালো আছো, আরও সফল, আরও সম্মানিত, তখন সে নিজে নিজেই বুঝে যাবে আমার কথায় ওকে থামানো যায়নি। তখন তোমার নীরবতাই হবে তার পরাজয়ের প্রমাণ। জীবন যুদ্ধের মতোই, যেখানে সবসময় তলোয়ার নয়, কখনো নীরবতাই সবচেয়ে বড় অস্ত্র। তাই শত্রুর সাথে তর্ক না করে, ঝগড়া না করে নিজের নীরবতাকে ঢাল বানাও। একদিন দেখবে যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছিল সেই তোমার সামনে নতজানু হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয় নিয়ম, নিজের উন্নতি দিয়ে শত্রুকে পুড়িয়ে দাও। শত্রুকে হারানোর সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজের উন্নতি। তুমি যত উন্নতি করবে ততই তোমার শত্রু ভিতরে ভিতরে পুড়বে, কারণ তোমার উন্নতি মানেই তার হিংসার খাদ্য।
যখন তুমি তার সাথে ঝগড়া না করে বরং নিজের কাজে মন দাও, নিজের জীবনে পরিবর্তন আনো, নিজের লক্ষ্যে অটল থাকো, তখন তুমি এক ধরনের অদৃশ্য যুদ্ধ জিতে ফেলো। ভাবো একবার, যে মানুষ একসময় তোমাকে ছোট করেছিল, বলেছিল তুমি কিছুই পারবে না, সেই মানুষ একদিন দেখছে তুমি সফল, তুমি উপরে উঠেছ, তুমি সম্মান পাচ্ছ, আর সে রয়ে গেছে আগের জায়গায়। এই দৃশ্য তার হৃদয়ে আগুন ধরিয়ে দেয়। সে চায় তুমি নিজে পড়ে যাও, কিন্তু তুমি যত উপরে উঠবে সে তত কষ্ট পাবে। তাই কখনো শত্রুর কথায় প্রতিক্রিয়া দিও না, বরং তার কথাকে জ্বালানি বানাও তোমার সফলতার আগুনে। যখন তুমি ঝগড়া না করে কাজ করো, তখন শত্রু বুঝতে পারে না কিভাবে তোমাকে নামাবে। তোমার প্রতিটি সাফল্য, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি উন্নতি তার অহংকারকে ভেঙে দেয়। মনে রেখো, প্রতিশোধের সবচেয়ে নিঃশব্দ রূপ হলো সাফল্য। কারণ সাফল্যের শব্দে শত্রু কান ঢেকে রাখে, কিন্তু মনে মনে ছটফট করে। তুমি যদি সত্যিকারের শক্তিশালী হতে চাও, তাহলে নিজের উন্নতিতেই মনোযোগ দাও। যখন মানুষ তোমার খারাপ চায়, তখন তুমি তাদের কথায় কষ্ট না পেয়ে নিজেকে প্রমাণ করো। এটাই সত্যিকারের জয়। তুমি যদি নিজের জীবন সুন্দর করে তোলো, যদি নিজের ভিতরের শক্তি বাড়াও, তাহলে তোমাকে নিচে টানার কেউ থাকবে না। কারণ সফল মানুষকে ঘৃণা করা যায়, কিন্তু থামানো যায় না। মনে রেখো, কথা বলে নয়, বরং কাজ দিয়ে শত্রুকে চুপ করাও। যখন সে দেখবে তুমি প্রতিদিন এগিয়ে যাচ্ছ, তুমি আরও ভালো হচ্ছ, তখন সে বুঝবে ঝগড়া করে নয়, কাজ দিয়েই মানুষ জিতে। তুমি যদি চাও তোমার শত্রু মাথা নিচু করুক, তাহলে তাকে কথায় নয়, উন্নতিতে হারাও। তৃতীয় নিয়ম, আবেগ নয়, বুদ্ধি দিয়ে উত্তর দাও। শত্রুরা সবচেয়ে বেশি চায় তুমি রেগে যাও, তুমি আবেগে ভুল সিদ্ধান্ত নাও, তুমি নিজের সম্মান হারাও। কিন্তু যদি তুমি আবেগে নয়, বরং বুদ্ধি দিয়ে চলতে পারো, তাহলে তুমি এমনভাবে শত্রুকে হারাবে যে সে নিজেই বুঝবে না কিভাবে হেরে গেল। শত্রুরা তোমাকে উস্কে দেয় যাতে তুমি ভুল বলো, ভুল করো। কিন্তু তুমি যদি ঠান্ডা মাথায় ভাবো, তাহলে দেখবে তার ফাঁদে না পড়ে বরং তুমি তার খেলা উল্টে দিতে পারো। উদাহরণস্বরূপ, কেউ যদি তোমার বদনাম করে, তুমি চাইলে ঝগড়া করতে পারো, কিন্তু এতে তোমার মর্যাদা কমবে। বরং তুমি যদি চুপচাপ নিজের কাজের মাধ্যমে প্রমাণ করো, তাহলে মানুষের চোখে কে সত্য আর কে মিথ্যা তা স্পষ্ট হয়ে যাবে। বুদ্ধিমান মানুষ জানে কখন চুপ থাকতে হয়, কখন কথা বলতে হয়, আর কখন শুধু হাসতে হয়। তুমি যদি প্রতিবার আবেগে প্রতিক্রিয়া দেখাও, তাহলে তুমি শত্রুর হাতে পুতুল। কিন্তু তুমি যদি মস্তিষ্ক দিয়ে সিদ্ধান্ত নাও, তাহলে তুমি নিজের জীবনের রাজা। বুদ্ধি মানে কৌশল, নিয়ন্ত্রণ আর ধৈর্য। শত্রুকে হারাতে গেলে এই তিনটি গুণ সবচেয়ে প্রয়োজন। তুমি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে কেউ তোমাকে হারাতে পারবে না। কারণ আবেগ দুর্বলতা আর বুদ্ধি হলো শক্তি। যেদিন তুমি আবেগের বদলে চিন্তা দিয়ে প্রতিক্রিয়া দিতে শিখবে, সেদিন থেকেই তুমি অপরাজয় হবে। তাই শত্রুর সাথে কোনো তর্কে না গিয়ে নিজের বুদ্ধিকে ঢাল বানাও। সে যতই তোমাকে আঘাত করুক, তুমি ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নাও। একদিন সে নিজেই বুঝে গেলে তোমাকে হারানো অসম্ভব। চতুর্থ নিয়ম, শত্রুকে তোমার নীরব সাফল্যে ডুবিয়ে দাও। মনে রেখো, কখনো কখনো কথা নয়, বরং নিঃশব্দ পরিবর্তনই শত্রুকে সবচেয়ে বেশি আঘাত করে। তুমি যদি চুপচাপ নিজের জীবনকে গড়তে থাকো, নিজের কাজ করে যাও, নিজের ব্যক্তিত্ব উন্নত করো, তাহলে শত্রু ধীরে ধীরে নিজের অবস্থান হারিয়ে ফেলবে। সে যতই তোমার বিরুদ্ধে কথা বলুক, মানুষ একসময় তার কথা ভুলে যাবে আর দেখবে তোমার সাফল্য। তখন শত্রু বুঝতে পারবে ঝগড়া না করেও কিভাবে কেউ বিজয়ী হতে পারে। তুমি যদি প্রতিদিন একটু একটু করে উন্নতি করো, নিজের চরিত্রে, আচরণে এবং কাজের মানে, তাহলে তোমার চারপাশে এক ধরনের শক্তি তৈরি হবে। সেই শক্তিই হবে তোমার ঢাল। শত্রু তোমাকে নিচে টানার চেষ্টা করবে, কিন্তু তুমি যদি নিজের লক্ষ্যে স্থির থাকো, তাহলে তার কোনো কথাই তোমাকে নাড়াতে পারবে না। তোমার সাফল্য যখন প্রকাশ পাবে, তখন সে চাইবে তোমার মতো হতে, কিন্তু পারবে না। তুমি তখন শুধু হাসবে, কারণ তুমি জানবে আমি কোনো ঝগড়া করিনি, কিন্তু তবুও জিতে গেছি। এটাই আসল জয়। শত্রু যখন দেখবে তুমি আগের চেয়ে শান্ত, আগের চেয়ে স্থির এবং আগের চেয়ে সফল, তখন সে নিজেই ভেতরে ভেতরে হেরে যাবে। তাই কখনো প্রতিশোধের চিন্তা করো না, বরং নীরবে এমনভাবে বাঁচো যেন তোমার জীবনটাই তার চোখে আগুন হয়ে জ্বলে। পঞ্চম নিয়ম, শত্রুর দুর্বল জায়গা চিনে নাও, কিন্তু কখনো প্রকাশ করো না। জীবনে একেবারে বাস্তব সত্য হল, প্রতিটি মানুষেরই একটা দুর্বল দিক থাকে। কেউ আবেগে দুর্বল, কেউ টাকায়, কেউ মান সম্মানে, আবার কেউ ভালোবাসায়। কিন্তু যারা সত্যিকারের বুদ্ধিমান, তারা এই দুর্বলতাগুলো চিনে রাখে, কখনো ব্যবহার করে না, বরং সময়ের জন্য জমিয়ে রাখে। কারণ শত্রু যখন তোমাকে আঘাত করে, তখন তুমি যদি তার দুর্বল দিক খুঁজে বের করতে পারো, তোমার কাছে থাকে সবচেয়ে বড় অস্ত্র। কিন্তু এই অস্ত্র তখনই কাজে লাগবে যখন তুমি সেটাকে প্রকাশ না করে নিজের মধ্যে রাখবে। তুমি যদি পার মতো প্রতিশোধ পরায়ণ হয়ে পড়ো, তাহলে তুমি আর সে সমান হয়ে যাবে।
আর মনে রেখো, শত্রুর চেয়ে এক ধাপ অপরে থাকতে হলে তোমাকে শান্ত, ধৈর্যশীল আর সচেতন হতে হবে। তার প্রতিটি কথার পেছনে কি উদ্দেশ্য লুকিয়ে আছে, তার কাজের মাধ্যমে সে কি বার্তা দিতে চাচ্ছে, এই বিশ্লেষণ করার ক্ষমতাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। শত্রু যখন তোমাকে নিচে নামানোর চেষ্টা করে তখন তুমি তাকে বুঝতে পারো, কিন্তু কিছু বলো না, কারণ তোমার নিরাপত্তা তাকে বিভ্রান্ত করে দেয়। সে ভাববে এ তো কিছু বললই না, মানে বুঝতে পারেনি। অথচ তুমি সব বুঝে রেখেছ, শুধু বলনি। এটাই হলো শক্তির প্রকৃত রূপ। সময় এলে তুমি একটিমাত্র পদক্ষেপেই তাকে এমন জায়গায় আঘাত করবে যেখানে সে আর উঠতে পারবে না, কিন্তু তুমি কখনো নিজের চরিত্র নষ্ট করবে না। যে মানুষ তার শত্রুর দুর্বল দিক জানে কিন্তু কখনো প্রকাশ করে না, সে রাজা হয় নিজের জীবনের। কারণ সে জানে প্রতিটি যুদ্ধ জেতা যায় কৌশল দিয়ে, আবেগ দিয়ে নয়। যখন তুমি বুঝবে কে কোথায় দুর্বল, তখন তুমি জানবে কখন কথা বলবে, কখন চুপ থাকবে, কখন দূরে সরে যাবে। এই নিয়ন্ত্রণেই শত্রুকে জব্দ করার সবচেয়ে বড় কৌশল। মানুষ ভাবে শত্রু জিতছে কারণ সে চেঁচামেচি করছে, অপমান করছে বা তোমার বিরুদ্ধে মানুষ জোগাড় করছে। কিন্তু তুমি যদি শান্ত থেকে শুধু পর্যবেক্ষণ করো, তাহলে তুমি আসলে যুদ্ধক্ষেত্রে নীরবে নিজের শক্তি জমাচ্ছ। আর একদিন যখন তুমি নিজের অবস্থানে পোক্ত হয়ে যাবে, তখন তোমার একটিমাত্র পদক্ষেপেই সে ভেঙে পড়বে। তাই মনে রেখো, শত্রুর দুর্বল জায়গা জানো, কিন্তু কখনো সেটাকে ব্যবহার করো না প্রতিশোধে, বরং ব্যবহার করো আত্মরক্ষায়, আত্মসম্মান রক্ষায়। সময়ের সঙ্গে তার অহংকার নিজেই ধ্বংস হবে, তুমি কিছুই করতে হবে না। আর সে যখন বুঝবে তুমি সব জানো কিন্তু চুপ থেকেছ, তখন সে নিজেই তোমার সামনে মাথা নিচু করে ফেলবে। এটাই নীরব রাজনীতির আসল রূপ, যা শত্রুকে ভয় পাইয়ে দেয়, কারণ সে জানে না তুমি পরের পদক্ষেপে কি করবে। ষষ্ঠ নিয়ম, শত্রুর উপস্থিতিতে নিজের চরিত্রকে আরও উজ্জ্বল করো। মনে রেখো, শত্রু তোমাকে ধ্বংস করতে চায়, কিন্তু তুমি যদি তাকে তোমার পরিবর্তনের কারণ বানাও, তাহলে তুমি হেরে নয়, বরং জিতে যাবে। যখন কেউ তোমাকে ঘৃণা করে, অপমান করে, তোমার ক্ষতি চায়, তখন তুমি চাইলে কষ্ট পেতে পারো। কিন্তু যদি তুমি ঠিক করো, আমি নিজেকে এত ভালো বানাবো যেন তার ঘৃণাই আমার উন্নতির জ্বালানি হয়, তাহলে তোমাকে কেউ থামাতে পারবে না। মানুষ তখনই ধ্বংস হয় যখন শত্রুর কথায় নিজের মান হারায়। কিন্তু তুমি যদি উল্টো নিজের আচরণে, নিজের শালীনতায়, নিজের নীতিতে আরও দৃঢ় হয়ে ওঠো, তখন তোমার শত্রু তোমার চরিত্রের উজ্জ্বলতায় চোখ ফেরাতে পারবে না। সে ভাববে তুমি ভেঙে পড়বে, কিন্তু তুমি বরং আরও শক্ত হয়ে উঠলে। এটা তার অহংকারের সবচেয়ে বড় আঘাত। কারণ শত্রু চায় তোমার মুখ থেকে রাগ, কান্না বা প্রতিশোধের আগুন বেরোক, কিন্তু তুমি যদি চুপচাপ নিজের সম্মান ধরে রাখো, নিজের চরিত্র অটল রাখো, তাহলে তার সব পরিকল্পনা ব্যর্থ হবে। একসময় মানুষ বুঝবে কে ভালো, কে খারাপ। পৃথিবীর নিয়ম হলো সময়ের সাথে সত্য নিজেই উজ্জ্বল হয়ে ওঠে। তুমি যদি তোমার কাজ, মনোভাব আর ব্যবহারে প্রতিবার প্রমাণ করো তুমি শান্ত, তুমি সচেতন, তুমি মানসম্পন্ন, তাহলে কেউ তোমাকে ছোট করতে পারবে না, বরং তোমার শত্রুই মানুষের চোখে ছোট হয়ে যাবে। মনে রেখো, চরিত্রের শক্তি এমন এক জিনিস যা কোনো শত্রু ছুঁতে পারে না। তোমার টাকা, পদ বা সম্মান কেউ কেড়ে নিতে পারে, কিন্তু চরিত্রকে না। তাই তুমি যখন তোমার চরিত্রে স্থির থাকো, তখন তুমি এমন এক উচ্চতায় চলে যাও যেখানে শত্রু তোমাকে ছুঁতেও পারে না। সে তোমার সামনে হাসলেও ভিতরে ভিতরে পুড়বে, কারণ তুমি যেখানে আছো সেখানে পৌঁছানোর মতো মানসিক শক্তি তার নেই। চরিত্রের দীপ্তি এমনই এক আলো যা সব অন্ধকার মিথ্যাকে হারিয়ে দেয়। তাই কখনো শত্রুর মতো হয়েও না। সে যতই খারাপ করুক, তুমি আরও ভালো হও, কারণ তোমার ভালোত্বই একদিন তার জন্য শাস্তি হয়ে দাঁড়াবে। সে যতই তোমাকে ঘৃণা করুক, একদিন মনে মনে স্বীকার করবে, ও সত্যিই আমার থেকে অনেক বড় মানুষ। এই মুহূর্তটাই হবে তোমার জয়। তাই শত্রু উপস্থিত থাকলেই আরও শান্ত হও, আরও ভদ্র হও, আরও পরিশ্রমী হও, কারণ তোমার উজ্জ্বল চরিত্রই একদিন তার অহংকারকে পুড়িয়ে ছাই করে দেবে। সপ্তম নিয়ম, ক্ষমাশীল হও, কিন্তু কখনো দুর্বল দেখিও না। জীবনের সবচেয়ে শক্তিশালী মানুষরা কখনো রাগে বা প্রতিশোধে ভেঙে পড়ে না। তারা জানে ক্ষমা করা মানে দুর্বল হওয়া নয়, বরং নিজের মান ও সম্মানকে আরও উজ্জ্বল করা। যখন তুমি শত্রুকে ক্ষমা করবে, তখন সে প্রথমে অবাক হবে, কারণ সে চায় তুমি তার আগুনে পুড়ে যাও। কিন্তু তুমি যদি শান্ত থেকে তার দোষকে প্রশান্তিতে রাখো, তখন সে বিভ্রান্ত হয়ে যায়।
মনে রেখো, ক্ষমাশীল হওয়া মানে তুমি তার ভুল মেনে নিচ্ছ না, বরং তুমি নিজের শক্তি প্রদর্শন করছো। শত্রু যখন তোমার সামনে খারাপ কথা বলবে, তুমি যদি বিরক্ত না হয়ে চুপ থাকো কিন্তু নিজের কাজ দিয়ে প্রমাণ করো, তখন সে বুঝতে পারে তুমি শুধুই প্রতিক্রিয়াশীল নও, তুমি শক্তিশালী। ক্ষমা করার সময় তুমি নিজের মান, নিজের সময় এবং নিজের শক্তি বাঁচাও, কিন্তু কখনো ভুলো না, ক্ষমা মানেই তুমি দুর্বল নয়। তুমি কখনো নিজের সীমা ছাড়ো না, নিজের নীতির প্রতি স্থির থাকো। শত্রু তোমাকে ভাঙতে চায়, কিন্তু তুমি তার কৌশলকে নীরবে, বুদ্ধি এবং ক্ষমাশীলতার মাধ্যমে প্রতিহত করো। এই নিয়মটি মানলে তুমি শুধু তার পরিকল্পনা নষ্ট করবে না, বরং তার মনেও ভয়, সম্মান এবং অদৃষ্ট জয় স্থাপন করবে। ক্ষমাশীল মানুষই আসল বিজয়ী। একদিন সে নিজে স্বীকার করবে, আমি যত চেষ্টা করেও তাকে নিচে নামাতে পারিনি। ক্ষমা দিয়ে তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণে থাকো এবং শত্রু শুধুই হেরে যায়। এই 7টি নিয়ম মেনে চললে তুমি শত্রুকে ঝগড়া না করেই জব্দ করতে পারবে, তার সম্মান হ্রাস করতে পারবে না, অথচ তার মনে ভয় এবং শ্রদ্ধা সৃষ্টি করতে পারবে। মনে রেখো, জীবনের সবচেয়ে বড় শক্তি হল নিজেকে নিয়ন্ত্রণ করা, নিজের নীরবতা, নিজের উন্নতি, নিজের চরিত্র এবং নিজের ধৈর্য। তুমি যদি প্রতিটি নিয়ম ধারাবাহিকভাবে পালন করো, তাহলে দেখবে শত্রু তোমার সামনে মাথা নত করবে, পা চাটবে এবং ভাববে আমি কখনো তাকে হারাতে পারবো না। এই নিয়মগুলো শুধুই শত্রু জব্দ করার নয়, বরং তোমার নিজস্ব আত্মসম্মান রক্ষার শক্তি। তাই লাইক করো যদি মনে হয় কথাগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ। কমেন্টে লিখে জানাও তুমি কোন নিয়ম সবচেয়ে কার্যকর মনে করো। শেয়ার করো যাতে অন্যরাও জানে কিভাবে ঝগড়া না করেও জীবনে বিজয়ী হওয়া যায়। আর যদি তুমি চাও প্রতিদিন এমন ভিডিও পেতে যা তোমাকে মোটিভেশন দেবে, মানসিক শক্তি বৃদ্ধি করবে এবং জীবনে বাস্তব ফলাফল দেখাবে, তাহলে সাবস্ক্রাইব করো ওয়াইটি বাংলা মোটিভেশন চ্যানেলটি এবং বেল আইকন অন করো। মনে রেখো, তোমার শান্তি, তোমার উন্নতি, তোমার বুদ্ধি এবং ক্ষমাশীলতা হলো তোমার আসল অস্ত্র। ঝগড়া নয়, নীরব শক্তি, নিজের উন্নতি, বুদ্ধি, চরিত্র এবং ক্ষমা, এই 7টি নিয়ম মানলে তুমি জীবনেই জিতবে। আর একদিন তুমি দেখবে শত্রু শুধু মাথা নত করবে না, বরং নিজের ভেতরের অহংকারও ধ্বংস হয়ে গেছে। তাই নিজের শক্তিকে জানো, নিয়ন্ত্রণে রাখো এবং চুপচাপ কাজ করো, কারণ সঠিক নিয়মে চললে শত্রু নিজেরাই আত্মসমর্পণ করবে।